নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এনবিআরকে আসন্ন বাজেটে যৌক্তিক কর আরোপের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আরজেএসসির নতুন অনলাইন অ্যাপ স্মার্ট আরজেএসসি বিষয়ক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডিম, কাঁচামরিচ সহ অন্যান্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে মনিটরিং শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালে রাখতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে সরকার, তবুও কমছে না দাম, উল্টো ঈদকে সামনে রেখে ঊর্ধ্বমুখী পণ্যের দাম। উৎসব সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী সুবিধা নিতে চায় জানিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন অকেশন আসলে এটা একদল লোকই আছে, তারা চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য, তারা যেন কোনো সুবিধা না নিতে পারে সেই চেষ্টা আমরা করব। এছাড়া আসন্ন বাজেটে যৌক্তিক কর আরোপের অনুরোধ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বাজেটে হলো যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলির যেন যৌক্তিক ট্যারিফ থাকে, এটাই আমাদের চাহিদা থাকবে, যে ট্যারিফ বাড়ানো বা ট্যারিফের নাম জানি কম বেশি করায় দ্রব্যমূল্যের দামও কম বেশি হয়, এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি। উপজেলা নির্বাচনের জন্য অর্থ সরবরাহ বাড়ায় বাজারে পণ্যের দাম বেড়েছে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। বাজারের যে মনিটরিং, এই মনিটরিং কার্যক্রমটা শুরু করেছে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।